তবে দুবাইয়ে যে পাপগুলো বর্তমানে হয়েছে, দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে, দুবাইয়ের মতো জায়গা শুধু না, মিডল ইস্টের যে সমস্ত জায়গাগুলোতে এই কাজগুলো হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আরও দেবেন যদি সতর্কতা অবলম্বন না করি। বাংলাদেশে রাস্তায় ওপেন, কিন্তু আপনি ওই বডি মেসেজ করা মেয়েদের পার্লার পাবেন না। আর দুবাই প্রতি কিলোমিটারে মনে হয় 10টা পাবেন, নাহলে 5টা পাবেন। রাস্তায় কেউ আপনাকে বাধা দেবে না। আপনি যদি ওপেন দাঁড়ায় মদ খান, কেউ বাধা দেবে না। আপনি যদি রাশিয়ান, ইউরোপের কোনো মেয়ে অথবা মিডিল ইস্টের কোনো মেয়ে অথবা আফ্রিকার কোনো মেয়ে নিয়ে ফুর্তি করতে চান, দুবাইয়ে অহরহ রাস্তাঘাটে মেয়েরা ঘোরাঘুরি করতেছে। অন্যান্য দেশে রাত্রেবেলায় ঘুরে, আর দুবাই দিনের বেলাও ঘুরে। মুসলিম দেশ, মুসলিম দেশ। কিছু কিছু লোক দেখবেন খালি 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর দুবাই, 2 দিন পর পর, মানে দুবাই হচ্ছে এদের মনে করেন মূল ফুর্তির জায়গা। কেন? নারী আছে, মদ আছে, বাধা নাই। চাইলেই শুধু টাকাটা লাগবে, আপনার ডলার লাগবে। আপনি পৃথিবীর যা উপকরণ আছে, আমেরিকা যাওয়া লাগবে না, টাইম স্কোয়ারে যাওয়া লাগবে না, দুবাই পাবেন। ইউরোপ থেকে মানুষ দুবাই আসে, বাংলাদেশ থেকে মানুষ দুবাই যায়, ভারত থেকে মানুষ দুবাই যায়। সবার টার্গেট দুবাই কেন? সবার টার্গেট দুবাইটা কেন? কি এমন আছে? মরুভূমি ছাড়া, বিল্ডিং ছাড়া আছে, আনন্দ পানি আছে, আছে নারী আছে, আছে দিনহীনতা আছে, আছে হারামখোরগুলো এখানে আছে। সবাইকে খারাপ বলছি না। বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয়, বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক না হয়, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই, বড় আযাবের মুখোমুখি হবে এই দুবাই। আপনি বলবেন যে হুজুর খুব